টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করব। এটা হচ্ছে ব্রিকেট মাছ ছিল, ব্রিকেট মাছের 4 পিস মাছ ছিল, তো সেটাই টমেটো দিয়ে আজকে ঝোল রান্না করব। তো আজকে মাছগুলো ভেজে রান্না করব। টাটকা মাছ হলে ওই রকমের রান্না করলে ভালো লাগে, তবে ফ্রিজে থাকার পর ভালো লাগে না। তো সেটা যদি ভেজে রান্না করা যায় তাহলে ভালো লাগে। তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ, তেল, হলুদ সব মেখে তেলে ভেজে নিলাম। এই তো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে রাখছি। তারপর ওই তেলের মধ্যে মশলা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। এত সর্দি লাগছে, সবারই কাশ, সর্দি, জ্বর। রাতে ঘুমালে কাশতে কাশতে তো অবস্থা খারাপ। বেশ গরম পড়েছে, এই গরমে টমেটো দিয়ে মাছের ঝোল ভালো লাগে খেতে। একটু টক টক হয়েছিল, এখনকার টমেটোগুলো টক লাগে। মাত্র 2টা টমেটো দিয়েছি, তাতেই অনেক টক হয়েছে। তবে টকের জন্যই মনে হয় তরকারিটা ভালো লাগছে। আজকে দুপুরে আর কিছু রান্না করা হয়নি, শুধু মাছের টক রান্না হয়েছে আর পাট শাক ভাজি করা হয়েছে। তবে 2টা তরকারি দিয়ে ভালোই খাওয়া দাওয়া হয়েছে। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে রাখছি। বাচ্চারা অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না। বাচ্চা খেতে পারে না, ঘুমাতে পারে না, সারাক্ষণ কান্নাকাটি করে। তো কি আর করার, রান্না বান্না কাজগুলো আস্তে আস্তে সব করে নিলাম। পাট শাক বেছে ধুয়ে রেখেছি। পাট শাকের ভাজি, আজকে প্রথম পাট শাকের ভাজি খেলাম। তবে পাট শাক 2 ধরনের, একটা হচ্ছে তিতা লাগে আর একটা তিতা লাগে না। তবে এই পাট শাকটা একটু তিতা লেগেছে, তো ভালোই লাগছে। শুকনা মরিচ দিয়ে পাট শাক খেতে ভালোই লাগে। তো সর্দি লাগছে একদম, কাশ, সর্দি, জ্বর ধরছে সবারে। পাট শাকটা সিদ্ধ করে নিয়েছি প্রথমে, তারপর হচ্ছে রসুন, পেঁয়াজ, মরিচ তেলের মধ্যে ভেজে নিলাম। তারপর পাট শাক দিয়ে দিয়েছি, এখন ভালো করে ঝেড়ে নিচ্ছি। ভালো করে এভাবে ঝেড়ে রান্না করলে পাট শাকটা অনেক ঝরঝরে হয়, আর ঝরঝরে শাক খেতে ভালো লাগে, নরম শাক খেতে ভালো লাগে না। তো পাট শাকটা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। তো সবাই ভালো থাকবেন।